প্রশ্ন করবেন রাধে রাধে বলবো কেন, শুনে নেবেন। বলছে কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। যদি এসে বলুন কি বলতে হবে, জেনে বলুন। হ্যাঁ, আবার কৃষ্ণ নিজেকে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে চলে যায়। তাই আপনাদের কাছে বলবো, আপনারা কাল থেকে রাধে রাধে বলবেন। এই গৌরচাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফু নিতে হবে, ফু ফু। মায়েরা কানে ফু নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। নিয়েছেন? নিয়েছেন? কানে ফু মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফু মানে কি? কানে মন্ত্র। আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো, কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভে যেত। কি করতো? জোরে ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফু নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবোল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে। সবচাইতে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে কেক খা, বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন, একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধে 5:46। প্রশ্ন করবেন প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে।
এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভু রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস। আমিও নিমাই চরিত বলছি। 13 মানে 13 মাস। ভালো করে শুনবেন মায়েরা। এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তো তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না। কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়। এখন তো তার আগেই ডাক্তার সিজার করে নেয়, বলে প্রথমেই ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা। সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল, মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করবো কি? পাড়ার মেয়েরা বললো, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা। যে কি? নিমাইকে রাখ নিম গাছের নিচে। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে। আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ রামাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে 2টো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না, ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল। কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে, পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল ভিখারির ঘরে জন্ম নিয়েছে। পূর্বজন্মের কর্ম যাদের ভালো ছিল, এই জন্মে তারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আর পূর্বজন্মের কর্ম যাদের ভালো নাই, তারা মানব জন্ম পেয়ে হলো অবহেলায় হারিয়ে দেয়। তাই মানব জন্ম অবহেলায় হারাবেন না। সবাই লক্ষ্য করুন, এই বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে এই মহাপ্রভু চাঁদকে দেখেছিল। আপনারা শোনেননি? একটা পদাবলিতে আছে না, বিষ্ণুপ্রিয়াকে দেখে বলেছিল, আমি একজনকে দেখেছিলাম গৌরাঙ্গ চাঁদকে। চাঁদের কথা যখন উঠলো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ
চাঁদের গো দেখিনু গৌরাঙ্গ চাঁদিয়ে আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, আমি দেখিনু গৌরাঙ্গ। মায়েরা, ছেলে যদি জেদ ধরে মা কি করে জোরে বলুন। এখন নিমাই বারবার বলছে মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎকে একটু বলে দিই। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয় জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধেবেলায় ঘুম, বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয় জোরে বলুন আপনারা। আচ্ছা, দু একজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি কৃষ্ণের ছবি দেখেছেন জোরে বলুন। হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন জোরে বলুন? দেখেন নাই। তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে। কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান, কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়। কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি। আবার কি, যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে জোরে বলুন। হ্যাঁ না না নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন আর জানিয়ে আসুন, ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্য বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নিতাই গৌর হরি বলে বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন। আকাশের চাঁদ যখন উদয় হয় তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে, আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয় তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয় তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখি উদয় ভক্ত ভক্ত চকর পাখি উদয় হয় গো। তো চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলেন না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না? জোরে বলবেন।
তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নী গ্রহণ করার চেষ্টা করেছিল, আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো এই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতে তার 1 কলা বাকি আছে। ওই 1 কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নী গ্রহণ করার চেষ্টা করেছিল, গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর 1টি বাকি আছে। ওই 1 কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই, তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এইবার সেই তাকে কি করেছিল, সোমতীর্থে স্নান করার পর আবার 1, 2, 3, 4 করে 15 কলা হয়েছিল। 1 কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ বাইরে গোরা। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন, কি গাইছেন? দাস বিশ্বনাথ হ্যাঁ সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা, উলধ্বনি এসেছে ব্রজের বাঁকা। কীর্তন শুনতে গেলে প্রথম বৈশিষ্ট্য কি? এইদিকে এইদিকে এদিকে কীর্তন শুনতে গেলে প্রথম বৈশিষ্ট্য কি? শাস্ত্র বলল কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়। এইদিকে এদিকে আপনি ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার হাত তোলার ইচ্ছা যদি না থাকে, তাহলে যদি ভক্তের পাশে কীর্তন শোনেন, উনি শুনতে শুনতে কখন হাত দুটো তুলে দেবেন উনি নিজেই জানেন না। আপনি পাশে থাকলে আপনিও নিজে হাত দুটো তুলে দেবেন। এইটা হচ্ছে ভক্তের পাশে কীর্তন শোনার লক্ষণ। কিন্তু এইদিকে আর অভক্তের পাশে কীর্তন শোনার লক্ষণ কি? উনি যত হাই তুলবেন আপনার আরো ডবল হাই উঠবে। তার মানে বুঝবেন আপনি অভক্তের পাশে কীর্তন শুনছেন। হ্যাঁ, একটা কথা ভালো করে শুনবেন, প্রসাদ যেখানে পাবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, প্রসাদ যেখানে পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কারণ প্রসাদটা পাবার সময় ভক্ত কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদটা পাবে। আর যদি অভক্তের পাশে প্রসাদ পান, ও প্রতিদিন বাড়িতে যেমন খায়, ও প্রসাদ পেতে পেতেও সেরকম খাবে। ওর কাছে বসলে হবে না, ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হবে। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। বলছে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। মায়েরা, এই যে মানুষ জন্মটা পেয়েছেন, আগামীতে আবার পাবেন এর কোনো গ্যারান্টি নেই। যদি পেয়েছেন ভাগ্য বলে, তবে সদ্ব্যবহার করুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, আজকে ছোট ছোট করে ব্যাখ্যা করে যাব, মন দিয়ে শুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম, এ জনম এমনি এমনি পাই না, এমনি এমনি পাই না, এ জনমে বড়, এই জনমে বড় কষ্ট করে পেয়েছি, যেন কেউ অবহেলায় হারিয়ে দিও না, হারিয়ে দিও না। যদি অবহেলায় হারাইয়ে দাও, তবে তোমার আশার যাওয়া নেতাই গৌর হরি বলে বলে বিফল। গুনবেন গুনবেন গুনবেন। এমনি এমনি জন্ম নয়, বহু কষ্ট করে জন্ম পেয়েছি। কিরকম? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। গুনবেন, আমি কিন্তু অঙ্কতে কাঁচা, তুই গুনবে না। 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই লাগলো, সেবাই লাগিল, যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি যে হয়ে গেল। মায়েরা,
আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমরা কি হলাম, তুলসী গাছ হলাম। শেষ জন্ম কি? তুলসী গাছ। গোবিন্দের সেবায় লাগলাম, গাছ জন্ম থেকে মুক্তি। 20 লক্ষ হলো, কিন্তু 9 লক্ষবার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ প্রাণী হতে হতে, মাছ, কাঁকড়া, শামুক হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, জন্ম নিল মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। বেজে উঠল সেই দিন আমার জল জনমে থেকে মুক্তি বুঝে গেল। শুনবেন, শুনবেন, ভালো করে শুনবেন। আচ্ছা বাবা, আমার বাবারা জানেন, মায়েরা তো জানেন, একটু বলে দিই, বাড়িতে শঙ্খ কবার বাজান? 4 বার নাকি 3 বার? কারো জানা আছে 3 বার শঙ্খ কেন বাজাবেন? 3 বার শঙ্খ বাজায়, একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। খুব শুনে নেবেন কথাগুলো। আপনি শঙ্খ 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। ও মায়েরা, 3 বার শঙ্খ বাজান। আচ্ছা, এই শঙ্খ কিন্তু বাড়িতে একটা রাখতে নেই, 2টো রাখতে হয়। বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন। শঙ্খ বাড়িতে একটা কোনো মতেই রাখবেন না, 2টো রাখবেন। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। প্রশ্ন করবেন, জলশঙ্খ বাদ্যশঙ্খ বুঝলাম না। যেটা আপনি এঁটো করে বাজান ওটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর যেটার ভেতরে জল ভরে ভগবানকে স্নান করান, বা যেটার ভরে জল ভরে আপনি প্রসাদের ওপরে দেন, বা যেটার ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটা হচ্ছে জলশঙ্খ। যেটা বাদ্যশঙ্খ এঁটো করে বাজান, ওটা মন্দিরে ভগবানের চরণের সামনে কোনো মতেই রাখবেন না, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কিছু জেনে যেতে হবে। যদি শিখতে পারেন আপনার জীবনে লাভ আছে, শিখতে না পারলে আপনার জীবনে কোনো লাভ নেই। কি বললাম আমি? মন দিয়ে শুনবেন। শঙ্খ 2টো, একটা বাদ্যশঙ্খ যেটা এঁটো করে বাজাচ্ছেন, ওটা মন্দিরে ভগবানের পায়ের সামনে রাখবেন না, ওটা দূরে রাখবেন। আর জলশঙ্খটা ভগবানের চরণে রাখবেন। তবে হ্যাঁ, জলশঙ্খের ওপরে একটা করে তুলসী পাতা দেবেন। যদি জলশঙ্খের ওপরে তুলসী পাতা না দেন, তবে শঙ্খকে অপমান করা হয়। খুব মাথা রাখবেন, শঙ্খের ওপরে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দেবেন। এইবার শুনে নেবেন, এই যে শঙ্খটা আপনার বাজাচ্ছেন মায়েরা, যদি কেউ ভুল করে 4 বার বাজাও, 3 বার তো বাজানো নিয়ম, যদি কেউ ভুল করে 4 বার বাজায়, 4 বার কারা বাজাতো? অসুররা যখন তাদের দেবতাকে ডাকতো, তখন 4 বার শঙ্খ বাজাতো। কেন বলুন তো? ও মায়েরা, এই দিকে অসুররা যখন তাদের রাজাদেরকে ডাকতো, 4 বার শঙ্খ বাজাতো। তাহলে 4 বা 5 বার শঙ্খ কোনো মতে বাজাবেন না। শঙ্খ বাজাতে কে কে পাবেন না? শঙ্খ সবাই বাজাবেন, কারা কারা শঙ্খ বাজাতে পারবেন না ওটাকে জেনে নিন। যে মেয়েদের পেটে বাচ্চা আছে ওনারা শঙ্খ বাজাতে পাবেন না। যার হার্টের প্রবলেম আছে সে শঙ্খ বাজাতে পারবে না। আবার দেখবেন যে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, বিড়ি খায়, ধূমপান করে, এরা শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খ ছুলে পর্যন্ত মহাপাতকের কাজ হয়, তাই ছুতে পাবেন না। তবে হ্যাঁ, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারা যদি দিনে 3 বার বা 6 বার, মানে সকাল দুপুর সন্ধ্যে 3 তিরিকে 9 বার যদি শঙ্খ বাজাতে পারে, তবে তার অনেকটা কষ্ট নিতাই গৌর হরি বল বলে দূর। একবার জোরে উলুধ্বনি দিন মায়ের, নিতাই গৌর হরি। তাহলে হলো কত মায়েরা? গুনে নেবেন। আমি কি বললাম? 20 লক্ষ বার গাছ গাছ রূপে জন্ম নিলাম, আর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 39 নাকি? 39 হয়নি? হ্যাঁ তবে আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন যে, আপনারা না বলছেন, আমি যখন 39, হ্যাঁ 39, 29, 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে, পোকা হতে হতে যেদিনে ভ্রমরি কুলি জন্ম নিলাম, যেদিন ভ্রম কুলি জন্ম নিলাম। কত রকমের পোকা হলাম 11 লক্ষ বার। শেষে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 কত হলো? 40।
30 লক্ষ বার পাখি কুলে 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে ভাগ্যবতী গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো গো, গোবিন্দের সেবা হলো গো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, হলো তৈরি হলো, সেই দিনই আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, কত কষ্ট করে মানুষ জন্ম এখনো হয় নাই। কত হলো? 70। 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? জোরে বলুন। 99 নাকি? ও 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক গুনছেন, ভালো কথা। 80। এইবার দেখুন, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বানরা। শেষে যেদিনে হনুমান হয়ে গেলাম, রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 84। 84 লক্ষ জনের পরে আমাদের মানব জন্ম হলো। একটু বলবো আপনাদের, কি পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ হয়ে তা পারলাম না। কেন না? হনুমান একবার সীতাকে উদ্ধার করেছিল, আর সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনু, এই দেখ, এই দেখ, তুই আমাকে রক্ষা করলি তো, তুই আমাকে রক্ষা করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম, এই দেখ, নে নে মতির মালাটা নে। এই হনুমান যে না মতির মালাটা নিয়েছে, কি করেছে দেখুন। কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো করলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? একটাই কারণে, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এই প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। 64 টুকরো এই মালাটি 64 মহান্ত রূপে এলো। আচ্ছা মায়েরা, হনুমান যখন বারবার কপালে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা গো, তুমি বানরকে মতির মালা দিলে, দেখো তোমাকে কেমন অপমান করলো। বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, নাইকো মতি, অনায়াসে কাটি তারে দন্তে, কাটি তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন মন্তি। মায়েরা, বানরকে মতির মালা দিলে বুঝতে পারবে ওটা মতির মালা না কি মালা? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি। হনুমানকে বারবার লক্ষণ অপমান করছে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো মা, তুমি হনুমানকে মতির মালা দিয়ে ভুল করেছো। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শুনবেন, এই যে তুলসী গাছ দেখছেন, একে আমরা কত ভক্তি করি, জল দিই, তুলসী পাতা সেবা করি, গোবিন্দের সেবাই দিই। কুকুর কি এর মান্য রাখে? কুকুর তো প্রস্রাব করে দেয়। মানে হনুমানকে বারবার কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। এ কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে হনুমানকে বলছে, হনু, তুই এবার অন্যায় করলি, আমার মালাটা আমি তোকে দিলাম, মতির মালাটা, আর তুই কি করলি না, মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে, কানে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে, নাক দিয়ে শুকে, দাঁত দিয়ে জিভ দিয়ে চেটে, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি কি তোমার মাকে, তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা, এ মালায় আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এ মালা কি আমি কখনোই অপমান করিতে পারি? অপমান করিতে পারি? আরে বল হনু, তুই কেন কপালে ঠেকালি, চোখে ঠেকালি, কানে ঠেকালি? এই মালা কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম। এ মালা কানে ঠেকালাম কেন জানো? এ
এ মালা তো যেমন তেমন মালা নয়, কানে ঠেকালাম কেন যেন রাম নাম শোনা যায় কিনা দেখিলাম, দেখিল চোখে ঠেকালাম কেন জানো কেন জানো আরামে দেখা যায় কিনা দেখিলাম, নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো কেন জানো এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম, দেখিল জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো কেন জানো এ মালাতে রাম চরণে তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখলাম, পাওয়া যায় কি না দেখিল যে মালাতে রামে দেখা যায় না, রামে দেখা যায় না যে মালাতে রামে নামে শোনা যায় না, শোনা যায় না যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার, তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান এতদিন আমার মনে বড় অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তাকে কত ভালোবাসি কত শ্রদ্ধা করি, কিন্তু তুই যে আমার চাইতে এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। আরে হনু, তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ দাদা, শুধু রামে দেখাবো তা নয়, আমি যুগলে দেখাতে পারবো, তবে তোমার তীরটা আমায় দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। হরি বল। সীতারামের যুগল মেল সীতারামের যুগল মিলন। আজ সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মেল ওই যে হনুমানের হৃদয়ে বলো আর কি তারে মারিতে ওটা পারে যখন মানে হৃদয় মাঝে, আর কে তারে মারিতে ওটা পারে যখন মানে হৃদয় মাঝে, আর কে তারে মারিতে পারে দেখে সীতারামের যুগল মেল সবাই লক্ষ্য করুন, নিদ্রা হইতেই উঠি চাঁদ, চাঁদ চাঁদ বলি রে, ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ চাঁদ বলি কাঁদে রে, নিদ্রা হইতে উঠি চাঁদ উঠি আমার চাঁদে বলি কাঁদে কাঁদে রে, ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ হরি বল। চাঁদে চাঁদে বলি কাঁদে কাঁদে গো কত নাবু কত নাব বোঝানো ও তবু ফির নাহি রে বাঁধে বাঁধে গো ও যায় কত নাবু বাবা কত নাবু জানো তবু ও আমার ধীর নাহি বাঁধে গোড়ারি গড়াগড়ি যাই রে, গোটা গড়ি যাইনি গড়াগড়ি যাই, দেখো দেখো গোড়া করি যাই ওই যে চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই, ওই চাঁদ চাঁদে বলি গোড়া গোটা গড়ি যাইনি চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই। ও দেখো চাঁদ চাঁদ বলি গোড়া গোড়া করি যাই রে, ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই, আরে ভাব তো কিছু বোঝা যায় না গোটা গড়ি যাই রে ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই। দেখো দেখো ভাবে তো কিছু বোঝা ওই যায় যে না, চাঁদ চাঁদ বলি ওরে গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ চাঁদে বলি গোড়া ভাব তো কিছু বোঝা যায় না
তীর নাই বাঁধে তীর নাই সবাই মিলে হাত করে বলুন রাধা রানী কি। বাহ বাহ। এটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা না নোয়াবেন আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্যে মায়েরা যখন মন্দিরে যাবেন দয়া করে গলায় কাপড়টা এইভাবে নিয়ে যাবেন। তুলসী মন্দিরে প্রদীপ দেবেন তখনও কিন্তু গলায় কাপড়টা এরকমই থাকবে। এটা নেওয়া মানে কি? বিনয়ী ভাব। যত নিচু হতে পারবেন তত আপনার লাভ আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, ভক্তির ফল নিয়ে ঘুরে বেড়ায়, তাদের উঁচু ভাব হয় না, সবসময় নিচু ভাব হয়। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলবেন কিন্তু। গৌরাঙ্গ মহাপ্রভু কি। বেড়েছে বেড়েছে, আরো বারবার চান্স আছে। সবাই মিলে বলুন নিত্যানন্দ প্রভু কি জয় অদ্বৈত প্রভু কি জয় শ্রীবাস প্রভু কি জয় গদাধর প্রভু কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয় প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সচিমাত আসতে প্রথম পদাবলিতে আমি গাইলাম, শুনবেন ভালো করে। হ্যাঁদেলো মালিনী সই দেখো হেরোসিয়া, নিমাই কাঁদিছে মোর চাঁদেরও লাগিয়া। এইদিকে মায়েরা, সন্তানকে ভালোবাসে না এমন মা পৃথিবীতে খুব একটা কম দেখা যায় নাকি, নাকি বলছেন? একমাত্র সৎ মা, যা সৎ মা মানে কিন্তু ভালো মা, সৎ মানে ভালো, হ্যাঁ, মা মানে মা। একমাত্র সন্তানকে ভালোবাসে পৃথিবীতে মা ছাড়া আর বাবা ছাড়া কেউ নাই। বাকি যারা ভালোবাসে যতক্ষণ দেবেন ততক্ষণ, দেওয়া শেষ হয়ে গেলে নেতাই গৌর হরিবল। তখন কি বলছে? হ্যাঁদেলো মালিনী সই, তার মানে সচিমাতার প্রিয় বান্ধবীর নাম হচ্ছে মালিনী। আচ্ছা মায়েরা, মালিনীর পরিচয় জানা আছে? দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্রের নাম ছিল গোপীনাথ। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন গান নিয়ে যেতেন। দেখুন হরি নামকে কত ভালোবাসে, আর হরিকে যদি কেউ ভালোবাসতে পারে তবে তার কত লাভ হয় একটু শুনে নেবেন। তো সচিমাতা মালিনীকে ডেকে বলছে, মালিনী মানে আমাদের শ্রীবাসের স্ত্রী, তার সঙ্গে খুব বান্ধবী, খুব সই। দেখ দেখ আমার গোপাল মানে নিমাই খালি কাঁদছে, আমি চাঁদ নেব চাঁদ নেব। আচ্ছা আমি চাঁদ কোথায় পাই বলতো? তারপর আবার রাত্রিবেলায় চাইলে পারা যায়, সে আবার দিনের বেলায় কাঁদে, আমি চাঁদ নেব চাঁদ নেব চাঁদ নেব। এখানে কিন্তু এই আমাকে যে লীলাটি দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চাঁদ ধরা, একটু মাথায় রাখতে হবে। এ চাঁদ কিন্তু আকাশের চাঁদ নয়। এখানে বলছে এমন একটা চাঁদ, আকাশের চাঁদ কেবলমাত্র পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু এখানে যে চাঁদের কথা বলেছে সে পৃথিবীর অন্ধকার নয়, ভক্তের হৃদয় অন্ধকার। নেতাই হরি বল, হরি বল। হ্যাঁ, সেই চাঁদের কথা কিন্তু আজকে বলেছেন। তো সকলে মিলে মায়েরা মহাপ্রভুর যখন চাঁদ, তখন সেই চাঁদের কথা যখন বলছে, সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় সেই চাঁদের নামে একটু কীর্তন করুন। সবাই মিলে একটু কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যার জন্য আপনার পৃথিবীতে এলেন, মহাপ্রভু নিয়ে এলেন, সেই গৌর চাঁদের দেওয়া নাম আমরা সবাই মিলে একবার করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এ কথাটা কিন্তু আমার নয়, এটা মহাপ্রভু নিজের মুখে বলেছে। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
হিন্দু সমাজের কোনো স্কুল নাই, হিন্দু সমাজের কোনো স্কুল নাই যেখানে কীর্তন শেখানো হয় বা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মহাপ্রভু বললেন এই স্কুলে এসো যেখানে হরিনাম হয়, শুধু তুমি আসবে তা নয়, তোমার বাচ্চাগুলোকেও নিয়ে আসো, স্বামী স্ত্রী পরিবারে যারা আছে সবাই মিলে আসো এবং একসঙ্গে কীর্তন করো। সবাই মিলে একসঙ্গে কীর্তন করবেন মায়েরা, বলতে পারলে ভালো, না পারলে হাতে ছোট করে তারা দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, তার ফাঁকে একটা কথা বলবো, মানুষ যদি বাড়িতে আসে একটু জল দেবেন, একটু কিছু খাবার দেবেন, কিন্তু তার সঙ্গে এইটাও দেবেন, বাড়িতে ঢুকলে একটু হরে কৃষ্ণ বলুন। ওর পেট ভরে যায় জল এবং প্রসাদের দ্বারা, কিন্তু হৃদয় এবং মন ভরে যায় নামের দ্বারা। এই নামটি সবাইকে একটু দেবেন। আপনার বাড়িতে কেউ গেলে না, আসুন আসুন বলবার আগে বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে, একটু নামটা দেবেন। কেন? ওর কানে ঢুকলে ওর মন প্রাণ একটু জুড়িয়ে যাবে, আর পেটে গেলে তার পেট ভরে যাবে। শুধু পেট ভরে গেলে হবে না। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি আমাকে অন্ন সেবা করালেন, পেট ভরে গেল, ওটা তো পেট ভরলো, কিন্তু আমার মন ভরলো কোথায়? মন একমাত্র ভোলে নামের গুণে। কেমন মধুমাখা নাম দিয়েছে দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন মাইরা হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই গানটিতে হরে। নরোত্তম ঠাকুর কতগুলো কথা যোগ করেছেন এই গানটিতে। আপনার তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনেন, নরোত্তম ঠাকুর এর মধ্যে কতগুলো কথা যোগ করলো, একটু ভালো করে শুনবেন। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দেখুন, হরে আরে নরোত্তম এই কথাটি যোগ করে। আর কি বললেন নরোত্তম? কি বলেন? নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন,
কলির জীবের ঘরে ঘরে হরে উলধ্বনি। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তার আগে বলি আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি, তো বাজারের কমিটিরা আমাকে যারা ব্যবসায়ী তারা বলছে প্রদীপবাবু আপনার কি সাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা সাহাপুর আছে, কিন্তু সাহাপুরে গান আছে? বললাম না তো। ওই যে এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে সাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছে। তারপরে দেখি দিয়াগঞ্জ সাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে দুটো লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন, কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়। কোনো শব্দ হবে না, কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেওয়ার চেষ্টা করবেন না, পারলে নোট দেওয়ার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের বাঁকা, অন্তে কৃষ্ণ বাইরে গোড়া, এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা দেখবি আই তোদের এই নদী। এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী। উলধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী। একটু দেখবেন মায়েরা, আর শুধু উলুধ্বনি নয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। মানে কৃষ্ণ গৌর হয়েছে। কৃষ্ণের গায়ের রং ছিল কেমন? কালো, আর গৌরের রং কেমন? সাদা। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনো দয়। হ্যাঁ, রং ছিল কালো, হলো কি সাদা, তাই তো সোনার মতো রং। রং ফিরেছে। আর ঢংটা কেমন ছিল? ঢংটা ছিল এই রকম, হলো কেমন? এই রকম। কি সুন্দর বর্ণনা করেছে। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তাদের এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও দেয়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনো দয়। তোদের এই নদী আয়। এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী মায়েরা, আই। এই যে কালো রংটা কোথায় গেল? কৃষ্ণের কালো রংটা সাদা হলো গৌর হয়ে, কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। গুণাগুড়ি রে
এখন কালো বদন না কোথায় গেল কালোটা? রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায়ঙ্গে আহা রায়ঙ্গে আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তাই। আমার দিকে তাকাতে হবে না, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে, ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও দেখো রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা এখন তারে যাই না চেনা। এখন তারি যাই না চেনা চেনা বড় বিষম নাই, আমাদের নদী নিতাই গৌর এসেছে হলো। ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। আজি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আচ্ছা বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও হাতের মাসিকে ঋণী বিদায় দিয়েছে। হাতের বাঁশি দেখো মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি ও দেখো মোহন বাতি ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে হ্যাঁ হ্যাঁ বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাইতা সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে ও কিসে। যে বাতি নাইতে সাধবে কি মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছে গৌর হরি বল। ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী মায়েরা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে ওই যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আগে কলিযুগে আহা কলিযুগে আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে আমাদের না চৈতন্য গোসাই হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছে হরি বল। ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী এসেছে ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী এসেছে ব্রজমুখ কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী সমস্ত ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু, আমার ক্যামেরা MK স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। দুদিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ দেখবো, আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরি হরি বলো, হরি হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ বলো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামের। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনে জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণী। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী। আজি যে জন গো
সে হয় আমার প্রাণ রে। আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। আপনাদের তো গ্রাম এলাকা, আমি বুঝতে পেরেছি, একবার পুরো গ্রাম। কিন্তু শহর বাজারে গান করতে যাই তখন সব চেয়ার বেঞ্চে গান হয়, মানে সব চেয়ার বেঞ্চিতে বসে থাকে, স্টেজ বড় হয়, আর ওখানে তালিটা আপনাদের তালিটা মিল আছে কেন বলুন তো? ওরা কিন্তু এরকম করে দেয়, ভজ গৌরাঙ্গ, কি কি তালি দিচ্ছে প্রেমে। আবার দু চারজন ভজ ওইভাবেই দেয়, হ্যাঁ। কি ভক্তি বাবারে। দাদা, আবার ওই ছেলেগুলো শহর বাজারে ছেলে- ক্লাসিক্যাল তালি দেয়, ভজ গৌরাঙ্গ। ফাটিয়ে দেন তো, বদমাশি করছে। এই দেখতে পাচ্ছি আপনারা। ছেলেগুলো। তা আপনার চাষিবাসী মানুষ এমন দেবেন যে একবারে জোরে জোরে ফাটিয়ে দেবেন। আমি কয়েকদিন আগে মালদাতে ছিলাম একটা জায়গাতে, সুজাপুর বলে একটা জায়গা, সূর্যাপুর। তো আপনার চিন্তা করতে পারবেন না, খুঁটটা ভাষা বলছে এমনি মুখে মুখে, গান গাইবার সময় গাইছে না, ফাটিয়ে দিচ্ছে আসলটাকে। তা আপনার এমনভাবে তালি দেবেন যেন একবারে মহাপ্রভু এখানে চলে আসে আর কি। সবাই হাত তুলুন, ভজ গৌরাং। দাঁড়া, বাজাইও না, দেখি তো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ। দান দান দান, মানে মানে আছে, বের করে নিতে হবে আর কি। এদের আছে কৃপণ, খুব দিতে চাই না, মানে জোর করবে তবে দেবো। আচ্ছা ঠিক আছে, হাত তুলুন, একবার বাজবে না বাজনা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। বলুন জোরে, ভজ গৌ। না 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 না, এ না বলতে পারলে উলুধ্বনি দিয়ে ঢাকিয়ে দিলে হবে না, বলতে হবে। উলুধ্বনি ছাড়ুন এখন। এখন সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। বলুন, ভজ গৌ। জোরে, বাহ। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জানা। দাঁড়ান বাবা, দাঁড়ান। আমি যখন কীর্তন করতে আসছিলাম, একটা মেয়ে করেছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয়, না না আপনাদের বলি নেই, জায়গা পান নাই বলে আর কি। সবাই হাত তুলে বলুন বাইনার সঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। উলুধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। প্রাণ ভরে বলুন। আমার যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। আদি যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। বাসুদেব বাসুদেব ঘোষে কহে, মনে মনে মনের আনন্দে মায়েরা সবাই মিলে, নদী নদিয়ার চাঁদ গোরা, চাঁদের লাগি কাহা। চাঁদের লাগি কাঁদে। ওগো বাসু, ওগো নদিয়ার চাঁদে গোরা। আহা, চাঁদের লাগি, আহা, চাঁদের লাগি কাঁদে রে।
উলধ্বনি মায়েরা। চাঁদ মোরা চাঁদের লাগি চাঁদ লাগি কাঁদে রে। নদী আরো মোরা চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদের যে আজ নদী আরো চাঁদ মোর চাঁদের লাগি চাঁদ লাগি কাঁদে রে। আর নদী আরো চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের আজ নদী আরো চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে। নদী আরো চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের নদী আরো ধোকেটা 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 দেই তাকেটা 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 চেইয়া ঠিটা দেই ঠিটা দেই ঠিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই ঠিটা গজা হ্যাঁ তাকা দেই ঠিটা গজা যা ঠিটা গজা যা ঠিটা গজা ধোকেটা চাঁদ লাগি ঠিটা দেই ঠিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই ঠিটা হ্যাঁ তাকা দেই ঠিটা গজা যা ঠিটা গজা যা ধেরে তা ধেরে তা চাঁদ লাগি নদী আরো চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। আজ নদী আরো চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে। ও যাতে নদী আরো চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে। আজ নদী আরো চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে। আজ নদী আরো চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে। সবাই মিলে একসঙ্গে বলবেন, শুধু হাততালি দেবেন কীর্তন করবেন চলে যাবেন তা নয়। বাবাদের একটা নিয়ম আছে, কীর্তন শোনার পর যারা প্রকৃত ভক্ত তারা কি করে বলুন তো, এই যে কীর্তন শুনে নিলেন তো, যখন উঠবেন তখন ওই জায়গাটা একবার গড়াগড়ি দিতে হয়। কারণ আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো এখানে কীর্তন হচ্ছে, 3টে স্টেজের উপরে 3টে গোপাল নামিয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে চলে যাচ্ছে, 3টে মেয়ে কিন্তু গোপালগুলোকে কোলে না নিয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, এত দামি শাড়ি? উনি তখন বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে দাদা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, আপনি কি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ? উনি যা বললেন চমকে গেলাম। ওই যে কলকাতার কোনো একটা কলেজে প্রফেসর অধ্যাপিকা, যার 1 লাখ টাকা প্রায় বেতন, সেই মেয়েটা কীর্তন শুনছে গোপাল কোলে নিয়ে, আর কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি যদি আমার চাইতে বয়সে ছোট না হতেন আমি আপনাকে একবার প্রণাম করতাম। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। বললাম, বাহ, আমিও তো করি। উনি বলছেন, তাহলে প্রদীপবাবু আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম, না না, আমি তো কীর্তন করতে করতেই বিউটি পার্লারের কাজ করি। বলে, বুঝলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটা ভালো করার চেষ্টা করি। এখানে বিউটি পার্লারের কাজ হয় কি, ভক্তের হৃদয় মন্দিরটা সুন্দর হবে যদি এইখানে আপনারা কেউ আসতে পারেন। শুধু একটা কথাই বলতে চাই মায়েরা, যে যেখানে বসে আছেন,
বাচ্চা যখন জন্ম নেয় কোনো কাপড় থাকে, জোরে বলুন হ্যাঁ না না। আর যখন শ্মশানে চিতাতে থাকে কোনো কাপড় থাকে? থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো? বাচ্চা জন্ম নিলে তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আপনাদের হয় কি? একটা ল্যাঙ্গট পরা হয়, তখন তো প্যান্ট পাওয়া যায় না। বাচ্চা জন্ম দিয়ে ল্যাঙ্গট পরানো হয়। আর যখন শ্মশানে চিতাতে যায় তখন একটা কি দেওয়া হয়? একটা কাফন, মানে সাদা কাপড় দেওয়া হয়। ওটারও পকেট থাকে না, ল্যাঙ্গটটারও পকেট থাকে না। তাহলে আসবার সময় ল্যাঙ্গট পরে আসি, ওতেও পকেট নাই। আর যাবার সময় কাপড় ঢাকা দিয়ে যায়, ওতে পকেট নাই। মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত থাকি। এই জন্য সবার কাছে নিবেদন রইল যে সবাই হাততালি দিয়ে দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बाज की राज पर अपना सिर झुकाए है। ओ देश देश में देखो, देश देश में देखे, देश देश में नर नारी आए हैं। आज ब्रज की रज को अपना सिर चढ़ाए हैं। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी ध्वनि मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो बृंदावन, चलो मनो बृंदावन, कमरती जो राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। राधा